আমাকে যেহেতু আমাকে অপরচুনিটি পাচ্ছি এই টিমে, যেহেতু আমি সাদা বলে খেলেছি বা প্রিমিয়ার লিগ খেলতেছি, বিপিএল খেলছি, তো আমার কাছে ফিল হয় যে না, আমি পারবো। তো বাকিটা ওনাদের ইচ্ছা। কম্পিটিশন একটু বেশি মনে হচ্ছে, ভালো পারফর্ম করে আসলে সুযোগ পাচ্ছেন না সাদা বলে। বাংলাদেশি পেসার আসলে ভালো করতেছে বেশ কয়েক বছর ধরেই। তারপরও সবশেষ যে সিরিজটা টি-টোয়েন্টি সিরিজে বোলারদের পারফরমেন্স আপনি একটু হতাশ ছিলেন কিনা, বা তাদের বোলিংটা আপনার কেমন লেগেছে আসলে? ভাই আমি তো আসছি এখানে এই টিমের প্রেস কনফারেন্স করতে, তারপর আসলে আমি বলতে পারবো না, আমি তো ছিলাম না এখানে, তো আর আমি এটা বলতে চাচ্ছি না। হ্যাঁ, তারপরেও একটা বিষয় কি, মানে একই দলে তো কাজ করেছেন, মানে একই গ্রুপের কোচিং স্টাফ যারা আছেন তাদের সাথে কাজ করেছেন, টেস্ট ফর্মেট হোক বা ওডিআই ফর্মেট যখন ক্যাম্প হয়, আপনার কি মনে হয় যে যাদের সাথে হাঁটছি বা বাজেভাবে খেলছি বাজে খেলছি, তাদের থেকে কি আমরা স্কিলে এতটাই পিছিয়ে বা তারা স্কিলে এত বেশি কাজ করে? যেমন বোলিং লাইনের কথাই বলতে হচ্ছে, কারণ ওখানে এমনই রান হবে, আমাদের ব্যাটসম্যানরা এরকম করবে, ওরাও এমনই করবে, কিন্তু বোলিংয়ের ডিফারেন্সটা ওখানে ক্রিয়েট করে। আপনারা তো কাজ করছেন, কোচিং স্টাফ হাই স্যালারিতে আছে দেশে দেশে বাইরে, সো ডিফারেন্সই খুব বেশি যে আমরা এইভাবে এগেন্স্ট হেরে যাবো। আমি জাস্ট স্কিলের কথা বলছি। ভাই টি-টোয়েন্টি ম্যাচে কিন্তু আপনার দেখেন ছোট দল বড় দল কিছু নাই, তো আমরা যার যার যে দিন থাকে ওই ম্যাচটা উইন করে, যার মোমেন্টাম ভালো পাওয়া যায়, যখন মোমেন্টাম পাওয়া যায় তখন ওই মোমেন্টামটাই সারা ম্যাচ ক্যারি করে। এবং বিপিএলে যেরকম আমরা মোমেন্টাম পাওয়া গেলে আবার আমরা কিন্তু শেষ করে দিই সবাই। তো এরকম আর কি, ধরুন কেউ তো হারতে চায় না, হারার জন্য তো কেউ যায় না খেলার মধ্যে। তো এখানে হচ্ছে মোমেন্টাম হয়তো আমরা পাই না, এই জন্য হয়তো হারিয়ে গেছি, বাট বড় সামনে পাকিস্তান সিরিজ আছে, ইনশাআল্লাহ আবার